হঠাৎ করেই একটা র্যান্ডম প্ল্যান করে ঘর থেকে বেরিয়ে পড়লাম। অনেকদিন ধরে যাবার ইচ্ছে ছিল হেজামারা ব্লকের অন্তর্গত সুবল সিং লেক বা তুইশিন্তা বান লেকে। যাওয়ার যেমন ইচ্ছে তেমনই বেরিয়ে পড়া। এটা সীতাছড়া ভিলেজে অবস্থিত। আগরতলা শহর থেকে প্রায় 30 থেকে 32 কিলোমিটার দূরত্বে অবস্থিত। হেজামারা খোয়াই রোডে যাবার বাঁদিকে পড়বে। আমি যথারীতি একটা সোলো ট্রিপের প্ল্যান নিয়ে বেরিয়ে পড়লাম। আগরতলা থেকে বেরিয়ে শালবাগান, লেম্বুছড়া, হেজামারা মোহনপুর রোড হয়ে সোজা সুবল সিং। রাস্তাঘাট ম্যাক্সিমামটাই ভালো, বাকি কিছু অংশে চলছে কাজ। আকাশে টুকরো টুকরো মেঘ ঢাকা ছিল সূর্য, তাই রৌদ্র না থাকলেও হিউমিডিটি ছিল প্রচণ্ড। এখন পর্যন্ত অনেকেই গেছেন হয়তো এই ডেস্টিনেশনে, যারা এখনো যাননি তাদের জন্য এই ভিডিও তুলে ধরা। গভর্নমেন্ট অফ ত্রিপুরার ইকো ট্যুরিজমের অন্তর্গত এই সীতাছড়া লেক সাপ্তাহিক বন্ধ সোমবার, বাকি দিনের টাইমিং 10টা থেকে বিকেল 4:30 অবধি। পার পার্সন টিকিট 20 টাকা করে এবং বাইক এবং কারের জন্য যথারীতি 20 টাকা ও 50 টাকা। একদম প্রকৃতির কোলে, চারদিকে একদম পিন ড্রপ সাইলেন্ট, শুধু ঘন্টা পোকার কিছু আওয়াজ শুনতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। একদম পুরো নেচারের কোলে, চারদিকে একদম গাছ গাছালিতে ভর্তি, সুন্দর করে মাটি কেটে যাতে ক্ষয়ে না যায় বাঁশ দিয়ে সারি করা, মানে সিঁড়িগুলো বানানো, প্লাস ফ্ল্যাগ দিয়ে পুরো রাস্তাটা একদম সুন্দর করে সাজানো। ছেলে মেয়েরা রয়েছে কিছু কিছু, খুব একটা বেশি ক্রাউড নেই। তো যাই নিচে, ওই পার্টটা হচ্ছে লেক। যাচ্ছি এবার লেকের পারে, দেখি। বটগুলো, নিম গাছ দেখতে পাচ্ছি, কিছু শাল গাছ, রাবার গাছ রয়েছে কিছু। ওইদিকে একটা কটেজ রয়েছে, নিচে বোটিং এর ব্যবস্থা আছে মোস্ট প্রবাবলি। কাছে গিয়ে দেখি। একদম প্রকৃতির কোলে অবস্থিত এই পুরো লেক এরিয়া। ঘন সবুজ বনানী চারপাশে, গভীর অরণ্যের মধ্যে ঝিঝি পোকার ডাক। খুব যত্ন সহকারে বাঁশের সিঁড়ি বাঁধানো ও বিভিন্ন রঙিন ফ্ল্যাগ লাগানো। জায়গায় জায়গায় রয়েছে বাঁশের চেয়ার, রয়েছে ডাস্টবিন। লেকের পাশেই রয়েছে একটা বাঁশের মাচা বাঁধানো, যেখানে বসে খুব সহজেই পুরো লেকের ভিউ এবং পুরো এরিয়ার ভিউ যথেষ্ট উপভোগ করার মতো। নিচে রয়েছে বোটিং এর ব্যবস্থা। আমিও যথারীতি প্রথমে একটু বোটিং এর জন্য এখানে এগোল। বোট সেন্টার, 4 জনের সিট, তো 50 রুপিস করে। তো আমি সিঙ্গেল, এখান থেকে কাউন্টার কাটতে হবে, তো আমি সিঙ্গেল নেব বলে 200 রুপিস। প্রচণ্ড গরম, একটু বোটিং করে দেখি। 25 মিনিটস না দাদা? 25 মিনিটস, ঠিক আছে, 25 মিনিটস চালাবে। তোমার নাম কি? দীপক দেববর্মা। তো দীপক দেববর্মাকে সঙ্গে নিয়ে বোটে উঠলাম, সিঙ্গেল পার্সন রাইড। ফাইন, যথেষ্ট ফাইন এনভায়রনমেন্ট, বাতাস বইছে,
জলটা যদিও এত বেশি ক্লিয়ার না, বৃষ্টি থাকাতে মনে হয় না? হ্যাঁ বৃষ্টি না থাকলে আরো বেশি ক্লিয়ার হবে। খুব সুন্দর। অনেকটা ছবি মুড়ার মতো। আমিও দিই। আমি একটু পা লাগাচ্ছি, আদারওয়াইজ ঠিক আছে। টুরিস্ট বেশি আয় না? বেশি আসে না? সানডে মানডেতে আসে। মানডেতেও ক্লোজ না? সানডে স্যাটারডে আয়। সানডে স্যাটারডে। কলা বাগান। মাছ কেমন উঠে? মাছ এমন বড় বড় ওঠে। বড় বড় উঠে। 2007-এর বান তোলা হয়েছে তো এটা। 2007-এ বান তোলা হয়েছে। আচ্ছা, তারপরে? আমার দাদুই তুলছে এটা। বান তুলছে মানে? মানে বান দিছে আর কি একটা। আচ্ছা আচ্ছা, বান দেওয়ার পরেই জলটা জমছে। 2007-এ। তোমার দাদুর নাম? দাদুর নাম মুকুন্দ। এরপরে বৃষ্টির জলটা আটকে গেছে গা। এখন এটা এই জায়গা দুম না কিটা জানে কয়। হ্যাঁ হ্যাঁ, এরা আছে আর কি। ও বান দিয়া রাখছে। আচ্ছা, এই দেখতে বলে এই দিক দিয়ে যাওয়া লাগে। কোন দিক দিয়া? ওই সুবল সিং দিয়া। সুবল সিং দিয়া যেতে লাগে। আচ্ছা আচ্ছা কি বলবো, এটা মুখস্থ কম আর কি। আচ্ছা আচ্ছা, মানে 100-150 ফুট এখন এটা। 100 ফুট হইব। অসাধারণ অসাধারণ অভিজ্ঞতা, খুব ভাল লাগছে এখানে এসে। একটু রৌদ্রটা কমলে, ঠিক না? বিকালের দিকে হ্যাঁ, রৌদ্রটা একটু কমলে আরো ভাল লাগবে। তো আমি জাস্ট এভাবেই আসা, জাস্ট অনেকদিন ধরে আসবো আসবো ভাবছি, তো আজকে আসা। তো এই পর্যন্ত তো ফাইন। ওয়াটার বডিটা যথেষ্ট সুদিং। অনেকে এটাকে ডাউকিও বলে, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে এখন জলটা একটু নোংরা হয়ে আছে। এই যে এদিকেও এক্সটেনশন রয়েছে, চারদিকে কলা বাগান না? এগুলো কলা বাগান। সবাই দেখতে মন করে আয়। হ্যাঁ হ্যাঁ, বাতাস বইছে। তো রিকমেন্ড করবো, আগরতলা থেকে তো বেশি দূরে নয়, 2টা বা 3টার মধ্যে যদি এখানে চলে আসো, 4টার সময় যদি নৌকায় উঠো, 4টার পরে তারা টিকিট দেয় না, 5টা পর্যন্ত, তখন রৌদ্রের হিটটাও কমে যায় এবং ভালো বাতাস তখন উপভোগ করতে পারবে। এখনই যেমন আজকে মেঘলা হওয়াতে রোদের হাওয়ার হিটটা একটু কম পাচ্ছি, এই বাতাসটা গায়েটা একদম জুড়ে যাচ্ছে। ভালো লেগেছে, ভালো এক্সপিরিয়েন্স, মাস্ট ভিজিট প্লেস। ট্যুরিজম ডিপার্টমেন্ট আরেকটু যদি যত্ন নেয় তাহলে ডেফিনেটলি আরও ডেভেলপ করবে। পার্কগুলো যেমন বাধা নেই, এগুলো বাঁধানোর দরকার রয়েছে বলে মনে করি, আদারওয়াইজ ক্ষয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এটা একটা বাঁশের মাচা, এখানে ওয়েট দাঁড়ানো যায়।
আমরা রানীর বাজার থেকে এসেছি। হ্যাঁ, আগরতলা রানীর বাজার থেকে। কেমন লাগতেছে এখানে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। গরমটা একটু কম লাগলে থাকলে ভালো আসলো। আপনারা কয়জন আইছেন? আমরা পাঁচজন। প্রায় সময় আইন না, এবার প্রথম? আমি ইউটিউবে দেখে আসছি। ভালো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমরা আছে এনআইটি থেকে। এনআইটি থেকে? এনআইটি তে পড়ো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কেমন লাগছে এখানে? জায়গাটা কেমন ভালোই লাগছে। এখানে আইয়া ফার্স্ট টাইম ভালো লাগছে। প্রথমবার এসছো? হ্যাঁ হ্যাঁ, প্রথমবার। ফাইন ফাইন, ঠিক আছে। তোমরা কি পিকনিক টিকনিক করবে না চলে যাবে? হ্যাঁ, এখানে খাই, এখানে একটু খাইবো। ওকে ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে দূরে কিছু বানর দেখা যাচ্ছে। অসাধারণ সুন্দর জায়গা, পিন অফ সাইলেন্স। তো নিচে যেটা বলছিলাম, আমরা যারা অতি উৎসাহী ভ্রমণ পিপাসুরা, যারা হাতে কিছু মিউজিক সিস্টেম ক্যারি করি, আরও অনেক কিছু ক্যারি করি, সেগুলি ব্লগে নাই বললাম, এরকম পিসফুল এরিয়াতে এসেও খুব হাই টিউনে মিউজিক গান বাজিয়ে অনেক সময় মনে হয় না এটা একটু অতিরঞ্জন? যাই হোক, যার যার পার্সপেক্টিভ। ওয়েন নেচার ইজ বিউটি, নেচারকে নেচারের মতো রাখতে দিলে আরও ভালো লাগে, এটাই বলতে চাই। ওভারঅল যথেষ্ট ভালো, নিট অ্যান্ড ক্লিন। একদম রাস্তার পাশে ওই যে রাস্তা দেখা যাচ্ছে, ফ্যামিলি আউটিংয়ের জন্য বেস্ট। আমি একটু নর্মাল ডেস্টিনেশন থেকে একটু উপরে ওঠার চেষ্টা করছি, হাঁপাচ্ছি। যারাই যাবেন সবার কাছে অনুরোধ, প্লাস্টিক বোতল, র্যাপার যত্রতত্র না ফেলে ডেজিগনেটেড সাইটে ফেলবেন। খুব সুন্দরভাবে বিভিন্ন জায়গায় ডাস্টবিন রয়েছে, এগুলো যথাযোগ্যভাবে ব্যবহার করবেন। উঁচু নিচু পাহাড়ের ঢাল বেয়ে লেকের কাছে একটু উঁচু জায়গায় আমি একটা হালকা মেজাজের ট্রেকিংও করে নিলাম, এবং এখানে আমার কিছু ক্যাম্পিং সেট আপ করে এক কাপ কফি তৈরি করে এখানে কিছুক্ষণ বসলাম। বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমি বেরিয়ে পড়লাম। তো আমার কাটানো এই সময়টা যথেষ্ট ভালো লেগেছিল। অনেক দিন পরে একটা সোলো ক্যাম্পিংয়ে গেলাম। আসার সময় রাস্তায় এটা গরমের মধ্যে ডাবের জল নিয়ে নিলাম। তো প্রচণ্ড গরম এবং হিউমিডিটি ছিল, তো ওই মুহূর্তে সেই ডাবের জলটা একটা
অমৃতের একটা আস্বাদ দিয়েছিল। তো যথারীতি জার্নি খুবই ভালো ছিল। আগরতলা থেকে বেশি দূরে নয়, অবশ্যই সবাই ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে একটা ছোট গেট টুগেদার বা আউটিংয়ের জন্য অবশ্যই এই জায়গাটায় যাওয়া যেতে পারে। যাই হোক, ভিডিও কেমন লাগলো জানাবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।